আজকে আমি একটা বিখ্যাত খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে মাছের ডালের রেসিপি। আর তার জন্য আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এবং কিছু আস্তে জিরা আমি বেটে নেব। এই শীতের সময়ে আমাদের উত্তরাঞ্চলের সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে মাছের ডাল। খাইতে অনেক মজা লাগে। আর এই তো আমার বাটাবাটির ঝামেলা শেষ। আর এখানে আমি কিছু মাছের ডালের গুঁড়া নিয়ে নিয়েছি। এত সুন্দর ফ্লেভার, মানে কি আর বলবো। তারপরে হাঁড়িতে ঢেলে দিলাম গুঁড়াগুলো, সাথে দিলাম বাটা মশলাগুলো। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর শুলুক পাতার কুচি। অনেকেই ধনিয়া পাতার ফ্লেভারটা নিতে পারে না, তো তাদের জন্য না দিলেও চলবে। তারপরে দিয়ে দিলাম হলুদ এবং স্বাদ মতন লবণ, সাথে কিছুটা তেল। তারপরে এটা আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং মাখানোর পরে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের পানি, কারণ এটা অনবরত নাড়তে থাকতে হবে এবং নাড়তে নাড়তে একসময় ঘন হয়ে আসবে। আজকে রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন যে এটা কতটা মজা লাগে খাইতে। আমি তো এই পুরা শীতের সিজনই মাছের ডালটা অনেক পছন্দ করি। আমার বাচ্চারা অনেক খায়, মানে খুবই ভালো লাগে আর কি। তো নাড়তে নাড়তে দেখেন এটা কতটা ঘন হয়ে আসছে, এক পর্যায়ে বলকও চলে আসছে। আর বলক আসার পরে আমি এটা সাইডে রেখে দেব এবং আরেকটা হাঁড়িতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এই ডালটা তেলানি দেব, মানে আমাদের এলাকাতে বলে তেলানি, কিছু কিছু এলাকাতে বলে পাগার। তো যাই হোক, তার জন্য আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়ে নিয়েছি, সাথে দিলাম কালো জিরা আর জিরা। এটা আমি সুন্দর করে এখন লাল লাল করে ভেজে নেব। তো এক বাটি আমি ডাল উঠায়া দিয়ে দিলাম। আমার মাছের ডাল রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।